ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তেল আবিবের পক্ষ থেকে যেসব অঞ্চলে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে তা রুখে দিতে প্রয়োজনে মুখোমুখি হবে তুরস্ক। গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। বুধবার রাজধানীর আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল তানির সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান। সেখানে তিনি বলেন, হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো অভ্যাস নেই তাদের। গত বুধবার একটি গণহত্যা মামলার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে তুরস্ক। দক্ষিণ আফ্রিকাও গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে মামলা করেছিল। সম্প্রতি লেবাননের হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুর ও ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করছে পক্ষ দুটি। তারা এসব হত্যা প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে। এতে আঞ্চলিক সংঘাতের সংখ্যা বেড়েছে।